আমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ বেশ অনেক দিন পর আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা খুব একটা নতুন বলবো না, কারণ রেসিপিটা বহু প্রাচীনকাল মানে আমাদের ঠাকুমা দিদিমাদের আমল থেকে চলে আসছে। ভিডিওটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো এটা কিসের রেসিপি। এটা বাঙালির সবচেয়ে প্রিয় খাবার শুক্তোর রেসিপি, যেটা যে কোনো অনুষ্ঠান বাড়ি এমনকি ঘরোয়াভাবেও খুব লোকে পছন্দ করে, কিন্তু অনেকেই এটা বানিয়ে উঠতে পারে না, মানে কি ফোড়ন দেবে বা কি মশলা ব্যবহার করবে। তাই জন্য আমি এটা খুব সহজভাবেই এখানে দেখাচ্ছি, আশা করি তোমরা শিখে নিতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই আমি এখানে প্রয়োজনীয় সবজিগুলো নিয়ে নেব। এই সবজিগুলো কিন্তু মাস্ট, যেমন বেগুন, ডাঁটা, বিনস তোমরা দিতেও পারো নাও পারো, কাঁচকলা, আলু, রাঙালু, আর তার সাথে নিয়ে নেব করলা বা উচ্ছে। করলাটা হলেই বেটার হয়, তাহলে একটু তেঁতোটা কম হয়। আর তার সাথে নিয়ে নেব বড়ি। এই বড়িগুলো প্রথমে আমি ভেজে নেব। এই বড়িটা কিন্তু আমরা ঘরে বানিয়েছি। তোমরা যদি বড়ি বানানোর রেসিপি চাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি নেক্সট ভিডিওয়ে তোমাদের কিভাবে খুব সহজেই হাতে বড়ি বানাবে সেটা শিখিয়ে দেবো। তেলটা একটু গরম হয়ে গেলেই তাতে বড়িগুলো ছেড়ে দেব। বড়ি কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই খুব তাড়াতাড়ি এটাকে ভেজে তুলে নিতে হবে। একেবারে সিম আঁচে এটাকে করতে হবে আর একেবারে নাড়াতেই থাকতে হবে, নাহলে কিন্তু ধরে পুড়ে যাবে। এরপর ওই একই তেলে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে তাতে দিয়ে দেব আলু। তোমরা একে একে সব সবজি নিজেদের মতো করে ভেজে নেবে। আমি প্রথমে আলুটা ভেজে নিচ্ছি। প্রত্যেকটা সবজি ভাজার সাথে সাথে অল্প সামান্য নুন দিয়ে ভেজে নেবে, তাহলে সবজিগুলোর ভিতরে নুনটা খুব ভালোভাবে ঢুকে যাবে। এরপর ভেজে নেব কাঁচকলা। কোনো সবজি কিন্তু ডিপলি ফ্রাই হবে না, মানে অনেক বেশি ভেজে ফেলবে না। এবার আমি বেগুনগুলো ভেজে নেব। তোমরা যদি চাও সমস্ত সবজি তোমরা একসাথেও ভাজতে পারো, কিন্তু বেগুনটা কিন্তু তোমরা আলাদাই ভেজো, নাহলে কিন্তু বেগুনটা ঘেঁটে যাবে। আমার তেলটা একদমই কমে গিয়েছিল, তাই তাতে অল্প সামান্য তেল দিয়ে একটু গরম করে নিয়ে আমি প্রথমেই দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, তারপর তেজপাতা আর রাঁধুনি ফোড়ন, তারপর 3-4 টুকরো আদা, 1 চামচ রাঁধুনি আর সামান্য সর্ষের পেস্ট দিয়ে দিলাম। একসাথে দিয়ে সেই বাটি ধোয়া জলটা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়িয়ে নিলাম। এবার ভালো করে ওটা নাড়াচাড়া করব আর দিয়ে দেবো অল্প পরিমাণ নুন আর হলুদ। খুব একটা বেশি কিন্তু হলুদ দেবে না, এটা অল্প সামান্য হলুদ হয় আর একটু সাদা সাদা রঙেরই থাকে। আর বেশি নাড়াবে না, তাহলে কিন্তু এটা একটু তেতো হয়ে যেতে পারে। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে চাপা দিয়ে ফুটতে দিতে হবে। খুব ভালো করে ফোটা অবধি এটা ওয়েট করতে হবে। জলটা পুরো ফুটে গেছে। আমি একটু সিম আঁচে করে দিয়েছিলাম, তারপর সবজিগুলো ছাড়ছিলাম, না হলে কিন্তু ফুটলে গায়ে ছিটকে আসার সম্ভাবনা থাকে। তাই আঁচটা সিমে করে দিয়ে একে একে সবজিগুলো দেব। প্রথমে আমি এখানে কাঁচকলা আলুটাই দিয়েছি, মানে যেগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় নেবে। তারপর একে একে আমি বাকি সবজিগুলো এখানে অ্যাড করব, যেমন ডাঁটা, বেগুন দিয়ে খুব আলতো হাতে এটাকে নাড়াতে হবে, নাহলে কিন্তু বেগুনগুলো ঘেঁটে যাবে। সবার শেষে আমি দিয়ে দেবো করলা আর ওই ভাজা বড়িগুলো দিয়ে বেশ খানিকক্ষণ ফোটার জন্য রাখবো। একটু ফুটে গেলে এতে আমি দিয়ে দেবো 4-5টা মতো কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটাটা দিলে এর থিকনেসটা খুব ভালো হয় আর টেস্টও খুব সুন্দর হয়। তাতে আমি দিয়ে দেবো 1 কাপ আমুল দুধ। তোমরা চাইলে যে কোনো লিকুইড দুধ বা গরুর দুধও দিতে পারো, কিন্তু আমুল দুধের শুক্তোর টেস্টটা খুব সুন্দর হয়। এবার আমি এটা চাপা দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ পর চাপা খুলে দেখবো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে কি। খুব আলতো হাতে এটাকে নাড়াতে হবে, না হলেই বললাম যে সমস্তটা ঘেঁটে যাবে। এবার যখন দেখবো রান্না অলমোস্ট রেডি, তখন আমি এখানে 1 চামচ মতো ঘি দিয়ে দেব। তোমরা চাইলে 1.5 চামচও দিতে পারো, কিন্তু তার বেশি দেবে না। এটা দিয়ে বেশ ভালো করে ওটাকে রেখে দেব, ওর ফ্লেভারটা পুরো রান্নাটাতে ছড়িয়ে যাবে। সব শেষে আমি এখানে অ্যাড করব ভাজা মশলা।
এটাই শুক্তোর টেস্টটা অসাধারণ খেতে লাগবে। তোমরা যদি কেউ ভাজা মশলার রেসিপি না জেনে থাকো, মানে কিভাবে ভাজা মশলা তৈরি করা হয়, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি এটা নিয়েও একটা ভিডিও নিশ্চয়ই বানাবো। এবার এটাকে চাপা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ ফোটার জন্য। ব্যাস হয়ে গেল শুক্তো, কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা? আশা করি বেশ সোজাই লেগেছে। যারা শুক্তো নিয়ে অনেক কনফিউজ, তারা এই ভিডিওটা দেখে এক্ষুনি বানিয়ে ফেলো, দেখবে তোমাদেরটাও হয়ে যাবে খুব টেস্টি। আজকের মতো টাটা, আবার আসবো অন্য একটা ভিডিও নিয়ে। আমার ভিডিওটাতে একটা লাইক দিও।